আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আমাদের বিশুদ্ধ কুরআন মাজিদ শিক্ষা কোর্সের কর্তৃক আয়োজিত মাহে রমজান উপলক্ষে সোনামণি ইসলামী কুইজ প্রতিযোগিতার পরীক্ষা নেওয়ার পরে আজ 28শে রমজান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। তাই তারই দরবারে জানাই অসংখ্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা আহমদে মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শকে বাস্তবায়ন করাই হলো আমাদের জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আমাদের আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত নিয়ে আসছে বিশুদ্ধ কুরআন মাজিদ শিক্ষা কোর্সের ছাত্র জাকি মুজাহিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات وذكرن الله كثيرا وذكرات أعد الله له مغفرة وأجر عظيما. السلام عليكم ورحمة الله وبركاته. জাযাকাল্লাহু আহসান জাযা। জাকি মুজাহিদকে অসংখ্য ধন্যবাদ আমাদের সামনে সুন্দর করে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করে শোনানোর জন্য। এ পর্যায়ে আমাদের সামনে একটি ইসলামী জাগরণী নিয়ে আসছে আবু হামজা বিন আসাদুল। আসসালামু আলাইকুম। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল। কেটে গেছে কুচিত নিশীথের দ্বীপ্রহর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। উল্লাস করে আজ সাহারার লোহাওয়ায়, ফোরাতের জলরাশি কুলে কুলে উছলাই, কুলে কুলে উছলাই, কুলে কুলে উছলাই। পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আসসালামু আলাইকুম। জাযাহুল্লাহু খায়রান জাযিলা। হামজাকে ধন্যবাদ অত্যন্ত সুললিত কণ্ঠে আমাদেরকে একটি জাগরণী উপহার দেওয়ার জন্য।
আশা করি তোমরা সবাই জাগরণীটা উপভোগ করেছো। যা হোক, তোমরা পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামী কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে। তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। হয়তো প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে বিভিন্ন ধারাবাহিকতা আসবে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমরা যারাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, তোমরা কুরআন মাজিদ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন মৌলিক জ্ঞান অর্জন করতে পেরেছো। এটাই হলো তোমাদের আসল সম্পদ। পুরস্কার বা স্বীকৃতি এটি মোটেই বড় বিষয় নয়। তোমাদের প্রকৃত সম্পদ হলো তোমরা এখান থেকে যে জ্ঞান অর্জন করলে সেটা। এবং আমরা আশা করি এবং দোয়া করি এই ইসলামী জ্ঞান যেন তোমাদের বাকি জীবন আলোর পথ দেখায়। যা হোক, এ পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় দাদা নিজামুদ্দিনকে, তিনি যেন আমাদের সামনে তিনি যেভাবে চান আমাদেরকে তিনি যেন নসিহত করেন। সেটা হতে পারে জাগরণীর মাধ্যমে, হতে পারে দুটি নসিহতমূলক কথা বলার মাধ্যমে। দাদাকে আমি বিনীতভাবে অনুরোধ করছি তিনি যেন আমাদের মাঝে দুটি কথা বলেন। আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। এখানে আসছো কিছু শেখার জন্যে, আর এই শিক্ষাটাই তোমরা যখন বড় হবে তখন আবার শিক্ষা দেবে এদের মতোদের। আমার কথা বুঝতে পারো নাই? এখানে আসছো কেন তোমরা? কিছু শিক্ষা নেওয়ার জন্যে, পরবর্তী সময়ে তোমরাও শিক্ষা দেবে, এই জন্যে আসছো। তো আমি কিছু বলবো না তোমাদের এই কথাটাই বলবো যে তোমরা এই যে শিক্ষা প্রতিষ্ঠানে এসে যার কাছ থেকে সবক নিচ্ছ, শিক্ষা নিচ্ছ, দীক্ষা নিচ্ছ, ইনাদেরকে তোমরা সম্মানের সাথে দেখবে, তাহলেই সমাজকে সম্মানের সাথে দেখতে পারবে, দেশকে সম্মানের সাথে দেখতে পারবে, মা বাবাকে সম্মানের সাথে দেখতে পারবে। শিক্ষকই সবচাইতে বড় গুরুজন, এর কাছ থেকেই সমস্ত কিছু শিখতে হয়। তো আমি বেশি কিছু বলবো না। যেহেতু আমার সঙ্গীত, আমি গান গাইতে পারবো না, সঙ্গীত করতে পারবো না, তো আমার বহু পুরাতন কণ্ঠের একটা সঙ্গীত আছে, এইটা তোমাদের এখন শোনাবো। কোন কায়দায় সেটা এই দেখো আমার 32 বছর আগের কণ্ঠ। আলহেরার আলো ছটা পড়িল ধরাই, দেখিল ভুবন আলোকিত আলোকে সারাই। জ্ঞানের স্বর্গ আলহেরা, জ্ঞানের স্বর্গ আলহেরা, আলহেরা তোমার চাই, হাঁটি হাঁটি পাই পাই খুঁজিয়া বেড়াই। আলহেরা 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 চমকে ওঠে আলহেরা আতঙ্কে, চমকে ওঠে আলহেরা আতঙ্কে। সামনে দেখে সেই ছিল ভয় পাই আত্মালো, সামনে দেখে সেই ছিল ভয় পাই আত্মালো। বলে মুহাম্মদ তুমি পড়ো, পড়ো আল্লাহর নামে তুমি পড়ো। আলহেরার আলো ছটা পড়িল ধরাই, দেখিল ভুবন আলোকিত আলোকে সারাই। জ্ঞানের স্বর্গ আলহেরা, জ্ঞানের স্বর্গ আলহেরা, আলহেরা তোমার চাই,
হাঁটি হাঁটি পায়ে পায়ে খুঁজিয়া বেড়াই আলহেরা 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 সেই হতে শুরু হয় জ্ঞান প্রভা করে রাসূলের ধৈর্য সভা সেই হতে শুরু হয় জ্ঞান প্রভা করে রাসূলের ধৈর্য সভা বিশ্ববাসী রহির জ্ঞান পূর্ণবাসী আল কোরআন বিশ্ববাসী রহির জ্ঞান পূর্ণবাসী আল কোরআন এর আলোকে তুমি জীবন গড়ো গড়ো আল্লাহর নামে জীবন গড়ো আল্লাহর আলোক ছটা পড়িল ধরাই নিখিল গুণ আলোকিত আলোকি সরাই জ্ঞানের স্বর্গ আলহেরা জ্ঞানের স্বর্গ আলহেরা আলহেরা তোমার চাই হাঁটি হাঁটি পায়ে পায়ে খুঁজিয়া বেড়াই আলহেরা 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 আল কুরআন আদিয়ে অনুসারী তারা যতটা তাবেদারি আল কোরআন আল হাদিসের অনুসারী তারা যথাযথ তাবেদারি আহলে হাদিস আন্দোলন মানে না কারো আস্ফলন আহলে হাদিস আন্দোলন মানে না কারো আস্ফলন এরা সঙ্গীত নিয়ে লড়ো কোরআন সুন্নাহর আলোকে দেশ গড়ো আল্লাহর আলোক ছটা পড়িল ধরাই নিখিল গুণ আলোকিত আলোকি সরাই জ্ঞানের স্বর্গ আলহেরা জ্ঞানের স্বর্গ আলহেরা আলহেরা তোমার চাই হাঁটি হাঁটি পাই পাই খুঁজিয়া বেড়াই আলহেরা 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 গানটি কেমন লাগলো হে মুসলিম ভালো তোমার গতি আজ কোন পথে এইরকম শিখতে ফেরকা বন্দির বেড়া জানে জাযাহুল্লাহু খায়রান জাজিলা। শ্রদ্ধেয় দাদাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদেরকে একটি সুন্দর জাগরণী উপহার দেওয়ার জন্য। এবং তোমরা অনেকেই হয়তো জানো না, দাদা একসময় তিনি তার কণ্ঠ দিয়ে অনেক সুন্দর সুন্দর জাগরণী আমাদেরকে উপহার দিয়েছেন। সেগুলোর অনেক জাগরণী এখনও এগুলো মোবাইলে পাওয়া যায়, যার একটা আমাদেরকে এখন দাদা শোনালেন। আশা করি ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আমরা আরও শুনতে পাবো। এবং তোমরা যারা শুনতে চাও তোমরা হয়তো মোবাইলে বা ইন্টারনেটে সার্চ দিলে দাদার জাগরণীগুলো শুনতে পাবে। যাই হোক, আমরা আমাদের মূল পর্বে চলে যাব। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে এবং প্রথম থেকে নিয়ে দশম স্থান পর্যন্ত যারা অধিকার করেছো তাদেরকে পুরস্কৃত করা হবে। এবং এখানে আরেকটি বিষয় তোমাদেরকে বলে রাখি, শুধুমাত্র প্রথম থেকে দশম স্থান অধিকারকারী নয়, বরং এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকেই সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে। অর্থাৎ যারা অংশগ্রহণ করেছে তাদেরকে ছোট পরিসরে হলেও পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। যাই হোক, আমরা যারা প্রথম থেকে দশম স্থান অধিকার করেছে সেই প্রতিযোগিতার নাম ঘোষণা করব। প্রথমে আমরা নাম ঘোষণা করব গ্রুপ ক থেকে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে। প্রথমে দশম স্থান অধিকারকারী, দশম স্থান অধিকার করেছে আলিমা জামান ইমা। আমি তাকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সে পুরস্কার গ্রহণ করবে আমাদের শ্রদ্ধেয় দাদা নিজামুদ্দিনের কাছ থেকে। এবার নবম স্থান অধিকার করেছে সামিয়া আফরিন। আমি তাকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি শ্রদ্ধেয় চাচা
সাখাওয়াত হোসেনের কাছ থেকে। এরপর অষ্টম স্থান অধিকার করেছে নাইম ইসলাম, পুরস্কার গ্রহণ করছে দাদার কাছ থেকে। সপ্তম স্থান অধিকার করেছে রুকাইয়া খাতুন। এরপর ষষ্ঠ স্থান অধিকার করেছে আনিসা আক্তার জান্নাতুল। এরপর পঞ্চম স্থান অধিকার করেছে জয়িতা মল্লিক মিশু। এরপর চতুর্থ স্থান অধিকার করেছে নানজিবা রহমান রামিসা। তৃতীয় স্থান অধিকার করেছে সামিউল ইসলাম। এরপর দ্বিতীয় স্থান অধিকার করেছে নুসরাত জাহান ফাতেমা। এবার গ্রুপ ক থেকে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ ফাহিম ইসলাম। গ্রুপ খ থেকে দশম স্থান অধিকার করেছে জান্নাতুল ফেরদাউস। এরপর নবম স্থান অধিকার করেছে সাফাত আল মাহিন। এরপর অষ্টম স্থান অধিকার করেছে সামিয়া আফরিন। সপ্তম স্থান অধিকার করেছে জাকি মুজাহিদ। এরপর ষষ্ঠ স্থান অধিকার করেছে মুসাম্মাদ শরীফা খাতুন। সে পুরস্কার গ্রহণ করবে দাদা নিজামুদ্দিনের কাছ থেকে। আচ্ছা, তার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করছে সিনথিয়া। পঞ্চম স্থান অধিকার করেছে মোহাম্মদ জুবায়েদ হোসেন, অনুপস্থিত। জুবায়েদ হোসেনের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করছে আমির হামজা। এবার চতুর্থ স্থান অধিকার করেছে রুকাইয়া নাসরিন। এবার গ্রুপ খ থেকে তৃতীয় স্থান অধিকার করেছে মুসাম্মাদ মারিয়া খাতুন। এবার গ্রুপ খ থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে ফাহিমা আক্তার। এবার গ্রুপ খ থেকে প্রথম স্থান অধিকার করেছে আব্দুল আহাদ। আব্দুল আহাদ পুরস্কার গ্রহণ করবে দাদা নিজামুদ্দিনের কাছ থেকে। এবার অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে যারা প্রথম থেকে দশম স্থানের বাইরে আছে তাদেরকে এক এক করে ডেকে আমরা সান্ত্বনা পুরস্কার দিব। তোমাদের নাম বলবো, তোমরা এক এক করে চলে আসবে। আচ্ছা, সবশেষে পুরস্কার বিতরণী পর্ব শেষ হলো। এখন তোমাদের উদ্দেশ্যে তোমাদের যে শ্রদ্ধেয় উস্তাদ, যার কাছে তোমরা অনেকে কোরআন শেখো এবং যার উদ্যোগে মূলত এই প্রতিযোগিতা আয়োজন এবং প্রতিযোগিতার সার্বিক কার্যক্রম সম্পন্ন হয়েছে, তাকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি তোমাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা সকলে খুশি তো? যারা হচ্ছে বড় পুরস্কার গ্রহণ করতে পারোনি তারা অবশ্যই পরবর্তীতে যখন প্রতিযোগিতা নেওয়া হবে তোমরা আরও বেশি বেশি করে প্রিপারেশন নেবা, প্রস্তুতি গ্রহণ করবা। বুঝতে পারছো? কারণ তুমি যদি প্রস্তুতি একটু ঘাটতি দাও আর তোমার মার্ক যদি এক না অর্ধেকও যদি কম পাও, সেক্ষেত্রেও কিন্তু তুমি পুরস্কার নাও পেতে পারো। আর যেরকমটা ঘটেছে এই প্রতিযোগিতাতে, অনেকেই শুধুমাত্র হাফ মার্কের জন্য পুরস্কার পায়নি, আবার অনেকেই 1-2 মার্কের জন্য পায়নি। যে কথাটা বলার জন্য মূলত দাঁড়ালাম আমি, তোমরা একটা প্রশ্ন তোমাদের ছিল টিক চিহ্নতে। প্রশ্নটা হচ্ছে কোন গুনাহ তওবা ব্যতীত ক্ষমা করা হয় না। এই প্রশ্নটার উত্তর শুধুমাত্র 3 জন পেরেছে। খ গ্রুপ থেকে সম্ভবত ফাহিমা আক্তার, আর ক গ্রুপে ফাহিম ইসলাম আর আরেকটা কে যেন পেরেছে, তাছাড়া কেউ পারেনি। ওখানে অপশন ছিল 4টা। 1 নম্বর অপশন ছিল কি ছিল? শিরকের গুনাহ। 2 নম্বর অপশন ছিল আল্লাহর সাথে শিরিক করা। 3 নম্বর অপশন ছিল ছোট গুনাহ সম্ভবত। আর 4 নম্বরে একটা অপশন ছিল, এটা হয়তোবা তোমরা ভালো করে খেয়াল করনি।
ক ও খ, অর্থাৎ উত্তর 1 এবং 2 দুইটাই হবে। তোমাদের উচিত ছিল এই 4 নম্বর অপশনটা টিক দেওয়ার। শিরকের গুনাহ ক্ষমা করা হয় না, আল্লাহর সাথে শিরক করা এটা কি শিরকের গুনাহ নয়? এটা কি শিরকের গুনাহ না? এই জিনিসটা তোমাদের একটু মাথা খাটানোর দরকার ছিল। যেহেতু সিলেবাসটা অনেক সহজ ছিল, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার যে প্রশ্নগুলো এগুলো কিন্তু একটু উল্টাপাল্টাভাবে সাজানো থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সিলেবাস সহজ তো প্রশ্নটা তো একটু উল্টাপাল্টা থাকতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। পরবর্তীতে তোমরা যখন প্রতিযোগিতা দিবে, পরীক্ষা দিবে, তখন তাড়াহুড়া করে টিক দিবা না যে পারবো, এটা দেখে মনে করছো পারবা, কিন্তু দেখা গেলো ভুল অপশন টিক দিয়ে দিলে। আর একবার টিক দিলে তো ওইটা কাটাকাটিও করতে পারছো না। এই জন্য পরবর্তীতে পরীক্ষা দেওয়ার সময়ও তোমরা ঠান্ডা মাথায় অবশ্যই লিখবে এবং টিক চিহ্ন দিবে, ঠিক আছে? আর কথা বাড়াবো না। তোমাদের জন্য হালকা নাস্তার ব্যবস্থা করা হয়েছে। যারা সিয়াম রেখেছো তারা ইফতারের সময় খাবে, সমস্যা নাই। আর কথা বাড়াবো না, এই বলে আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সকলে বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।